জ্যোতিষশাস্ত্র ও নিউমেরোলজি অনুযায়ী শুভ শক্তি, সৌভাগ্য ও সফলতা আনবে এমন কিছু নামের আদ্যক্ষর মানে ইনিশিয়াল, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, যেগুলো আপনারা নবজাতক বা নবজাতিকার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। নমস্কার, আমি দীপশ্রী। প্রথমেই রাশি অনুযায়ী আলোচনা করছি। মেষ রাশির নবজাতক বা জাতিকার ক্ষেত্রে ALCHT মানে অ, ল, চ, ট, এগুলো কিন্তু, এই ইনিশিয়ালগুলো কিন্তু সৌভাগ্যের সূচক। নাম্বার 2 মানে বৃষ রাশির নবজাতক বা জাতিকার আদ্যক্ষ হওয়া উচিত EU, এই মানে AI দিয়ে ABHO, তার মানে AUBHO এইগুলো। এবার মিথুন রাশি, মিথুন রাশির ক, ছ, ঘ আর ইয় মানে উয় বয়, যেটা NG, ক মানে কে, ছ CHH, ঘ GH আর NG, এটা হচ্ছে সৌভাগ্যকারী ইনিশিয়াল। কর্কটের ক্ষেত্রে ড, হ, ক, DHK, এই ইনিশিয়ালগুলো সৌভাগ্যকারী। সিংহর ক্ষেত্রে সৌভাগ্যকারী হচ্ছে ম, ট, ইয়া মানে ওয়াই, MTY। এবার আসি কন্যা, কন্যা রাশির ক্ষেত্রে ইনিশিয়ালগুলো হলো প, ঠ, ন, PTHN। তুলা, তুলা রাশির ক্ষেত্রে র মানে আর, টি মানে ত। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ইনিশিয়ালগুলো হলো দন্তের ন, N, ইয়া মানে ওয়াই। ধনু রাশির ক্ষেত্রে ইনিশিয়ালগুলো হলো ধ, স, ভ। এবার আসি মকর রাশি, খ মানে KH, জ মানে জে আর পি, ক। কুম্ভর ক্ষেত্রে গ মানে জি, তালিব বর্ষা মানে SH, দন্তেশ্ব মানে S। মীন রাশির ক্ষেত্রে চ মানে CH, দ মানে ডি আর থ মানে TH, এগুলো সৌভাগ্য দেবে। নিউমেরোলজি অনুযায়ী কোন ডেট কোন অ্যালফাবেটের জাতক জাতিকাকে রিপ্রেজেন্ট করছে, বা কোন ডেটে কোন জাতক জাতিকার কোন ডেটের জন্ম হলে কি অ্যালফাবেট দিয়ে ইনিশিয়াল হওয়া উচিত, সেটা হচ্ছে ASJM হচ্ছে 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে 2 নম্বরে যাদের জন্ম PKT। 3 নম্বর দিনে যাদের জন্ম তাদের হলো CLU। যাদের জন্ম 4 নম্বরের ডেটে তাদের হলো DMB। যাদের 5 নম্বর ডেটে জন্ম তাদের জন্য BNW। যাদের 6 নম্বর ডেটে জন্ম তাদের জন্য FOX। নাম্বার 7 এ যাদের জন্ম তাদের হলো GPY। নাম্বার 8 এর জন্য HQS। নাম্বার 9 IR। তবে বলে রাখি, জন্ম তারিখ রাশি চক্র দেখে আমরা কাস্টমাইজড ভাবে কিন্তু নবজাতক বা নবজাতিকার নামকরণ করে থাকি। এখন যেটা বললাম সেটা একটা জেনারেল ইনফরমেশন। কাস্টমাইজড ইনফরমেশনের জন্য অবশ্যই আমরা পার্সোনাল চার্টটা দেখি। ধন্যবাদ।